জানি না অডিয়েন্স আমার এই ভিডিওর শিরোনামটিকে কিভাবে নিচ্ছেন। অনেকেরই মনে হতে পারে এই যে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয়, যেটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের বিজয় হিসেবে দেখছি, আমি বুঝি সেই বিজয় পরবর্তী কার্যক্রমের ছিদ্র অন্বেষণ করতেই বসেছি। বিনীতভাবে আমার অডিয়েন্সকে বলছি, বিষয়টা একদম এভাবে দেখবেন না। আসলে আমরা অনেক শোষণ, নির্যাতন, বঞ্চনা, অনেক চড়াই উতরাই, নানা রকম কোন্দল বিদ্বেষ পেরিয়ে আজকের এই পর্যায়ে এসেছি। তাই অনেক প্রাণ, অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয়টা প্রশ্নবিদ্ধ হয় কি না, সেই ভয়টা সবসময় মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। কারণ জাতি হিসেবে আমরা খুবই আবেগপ্রবণ এবং ক্ষেত্রবিশেষে অনেকটা আত্মকেন্দ্রিক। এমনকি ইগো সেন্টিমেন্টগুলো থেকে আমরা সহজেই বেরিয়ে আসতে পারি না। সেদিক থেকে ব্যক্তি হিসেবে কখনো কখনো আমরা অনেকটা স্বার্থবাদীও বটে। তাই সহজেই অন্যরা আমাদেরকে প্রভাবিত করতে পারে। আর বয়সটা তরুণ যুবক হলে তো কোনো কথাই নেই। কেউ ইচ্ছা করলেই কোনো না কোনোভাবে তরুণ যুব সমাজকে খুব সহজেই বিভক্ত করতে পারে, যেটা এদেশে বহুবার হয়েছে। এবং আমার ভয়টা হচ্ছে ঠিক সেইখানে। কেননা কোটা সংস্কার কিংবা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের যে সফলতা, তার পিছনে রয়েছে সমগ্র দেশের স্কুল, কলেজ, ভার্সিটির ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। দেশের আনাচে কানাচে, জেলা উপজেলা থেকে ছাত্র জনতার অংশগ্রহণ না থাকলে, দাবি আদায় না হওয়া পর্যন্ত অকাতরে নিজেদের জীবন বিলিয়ে দেবার সাহস না থাকলে এমন অভূতপূর্ব সফলতা সম্ভব হতো না। সেদিক থেকে এই আন্দোলনটা ছিল ব্যক্তি কিংবা দলীয় স্বার্থ থেকে বেরিয়ে এসে কেবল বৈষম্য মুক্ত সমাজ গড়বার নিঃস্বার্থ আন্দোলন। এখানে কখনোই ব্যক্তি কিংবা কোনো দলের ব্যক্তিগত অর্জনের কোনো লক্ষ্যই ছিল না। এখন কথা হলো, এই যে অনেকগুলো ত্যাগের বিনিময়ে অর্জিত সফলতার প্রত্যক্ষ সুবিধাভোগী অংশীদার যদি কেবল দুজন হয়, তাহলে অদূর ভবিষ্যতে তাদেরকে নিয়ে অনেকগুলো প্রশ্ন তোলার সুযোগ থেকেই যায়। আমার ধারণা, এদেশের ছাত্র সমাজ নিজে থেকে হয়তো কখনোই সেই সব প্রশ্ন তুলবেন না, কিন্তু অনেক কুচক্রী মহল তাদের মাধ্যমে প্রশ্নগুলো উত্থাপন করানোর চেষ্টা করবে। কারণ যে দুজন সমন্বয়ক মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হলেন, তারা তো ফেরেশতা নন যে ভুল করবে না, অথবা লোভে পড়বে না, কিংবা কারো দ্বারা ব্যবহৃত হবে না। তাছাড়া ছাত্র সমাজের প্রত্যাশা অনেক বেশি। সেজন্যে আজ স্কুলের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত রোদ বৃষ্টি উপেক্ষা করে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, শহরের ময়লা আবর্জনা পরিষ্কার করছে। এই ত্যাগ, এই যে নতুন দিনের প্রত্যাশা, সেটা পূরণ করা খুব সহজ কাজ নয়। তাই আমরা যতই বলি না কেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ 3 মাস কিংবা 6 মাস হবে, বাস্তবে তাদেরকে অনেকটা সময় নিয়েই এই রাষ্ট্রের সংস্কার করতে হবে। কিন্তু কথা হলো, সেই সময়টা রাজনীতিকরা কতদিন দেবেন? একে তো 18-19 বছর ধরে ক্ষমতার বাইরে থাকা দলটি ধরেই নিয়েছে নির্বাচন দিলেই তারা ক্ষমতায় আসবেন। এই অবস্থায় নির্বাচন দিতে বেশি দেরি করে ফেললে এইসব রাজনৈতিক দলের নেতারাই এক সময় এই দুজন ছাত্র উপদেষ্টা, যারা কিনা ছাত্র কোটায় উপদেষ্টা হয়েছেন বলেই ধরে নেওয়া যায়, তাদের বিরুদ্ধে একসময় পুরো ছাত্র সমাজকে ব্যবহারের চেষ্টা করবে, তাতে কোনো সন্দেহ নেই। আর তখন কিন্তু যে লাউ সেই কদু হওয়ার সম্ভাবনাটাই থাকবে বেশি। আপনারা খেয়াল করবেন, ইতিমধ্যে কোনো কোনো সমন্বয়ক হয়তো নিজেকে আড়াল করে ফেলেছেন। কেননা ভালো করে খেয়াল করলেই দেখবেন, উপদেষ্টা পরিষদ শপথ নেওয়ার পর থেকেই বেশ কয়েকজন সমন্বয়ককে মিডিয়ার সামনে দেখা যাচ্ছে না। কাজে আমি মনে করি নাহিদ আসিফ খুব দ্রুত বিষয়টা বুঝবে এবং নিজেদের তথা ছাত্র সমাজের ঐক্য অটুট রাখার জন্য
এই সরকার থেকে বেরিয়ে এসে সব সমন্বয়কদের নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পাহারাদারের ভূমিকা পালন করবে। পাশাপাশি একটা পরিচ্ছন্ন রাজনৈতিক দল গড়ার কাজে হাত দেবে, যাতে অদূর ভবিষ্যতে এই দেশের তরুণ যুবকদের নিয়ে একটি গণতান্ত্রিক সরকার গঠন করতে সক্ষম হয়। কারণ আজকের এই আন্দোলনমুখী কোটি কোটি ছাত্রছাত্রীরাই আগামী ৫-১০ বছরের মধ্যে ভোটার হবে এবং নাহিদ আসিফরা ব্যক্তিগত সাময়িক প্রাপ্তি থেকে বেরিয়ে এসে এই ছাত্র সমাজ এবং তাদের অভিভাবকদের নিজেদের পক্ষে ধরে রাখার পরিকল্পনা নিয়ে এগোবে, যেটা তাদের জন্য মোটা দাগে সফলতা বয়ে আনবে। ফলে এতে যেমন দেশের স্থিতিশীলতা টেকসই হবে, তেমনি ছাত্র সমাজ সহ পুরো দেশবাসী সুফল ভোগ করবে।